আমি মসজিদে আসার নামাজ শেষ পর্যায়ে আসছি। মসজিদে যারা পড়তেছেন আপনারা দেখলাম দোকানপাটে এর চেয়ে বেশি মানুষ। আমার নবীজির নবুয়তের জবানের বাণী, কোরআন সুন্নাহর বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন জাতির কল্যাণে, উম্মতদেরকে, বান্দাদেরকে বাঁচানোর জন্য বলছেন দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? আরে জোরে বলেন, বাজার। কোথায়? এখন আমাদের আড্ডাখানা, আমাদের জলসা, আমাদের সবকিছু কোথায়? নবীজি বললেন নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তার মানে এটা কি নবীজি বলেছেন বাজারে যাওয়া বন্ধ করে দিবেন? এটা বলেন নাই। বলেছেন জরুরত শেষ করে আপনি মসজিদমুখী হয়ে যান, খানকামুখী হয়ে যান, বাড়িতে হয়ে যান। তাহলে দেখবেন দোকানপাটে যদি 100টা কথা হয়, 98টা কত হবে মিথ্যা, অথবা হবে অহংকারী, অথবা হবে গীবত, অথবা হবে পরচর্চা। এই জন্য নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেছেন দুনিয়াতে নিকৃষ্ট কোনো জায়গা থাকলে এটা কোনটা? কারণ ওখানে ভালো কিছু চর্চা হয় না, কি হয়? খারাপ। কিন্তু ওখানে বেশিক্ষণ অবস্থান করলে আপনার অন্তর মরে যাবে। আপনি যদি, আপনার মনটা খারাপ থাকে, আপনার অন্তর যদি খারাপ থাকে, আপনি মসজিদমুখী হন, আপনার আস্তে আস্তে অন্তর ভালো হয়ে যাবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনারা পানির ফিল্টার দেখেছেন? গভীর মনোযোগ। পানির ফিল্টার দেখবেন, পানির ফিল্টারের মধ্যে যদি আপনি পানি দেন, এটা ফিল্টারিং করে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা পড়তে পড়তে পানিটা একদম লিকুইড মিনারেল ওয়াটারের মতন হয়ে যায়। ঠিক কিনা? আমরা গুনাহ আছে কিনা? আরো জোরে বলেন, হাতের গুনাহ আছে কিনা? জবানের গুনাহ আছে কিনা? চোখের গুনাহ আছে কিনা? কলবের গুনাহ আছে কিনা? পায়ের গুনাহ আছে কিনা? এই গুনাহ নিয়ে কবরে যাবেন না গুনাহ মাফ করে কবরে যাবেন? আরো জোরে বলেন। এই মাহফিল এটা গুনাহ মাফের সেন্টার। কিসের সেন্টার? আপনাদেরকে সহজ করে বুঝাতে চাচ্ছি, আমার সময় কম। এই মাহফিল একজন মানুষের গুনাহ মাফের সেন্টার, মানে মানুষকে ফিল্টারিং করার সেন্টার। আমি এই জন্য আপনাদের এই এলাকার ভাই বাবাদেরকে অত্যন্ত মহাব্বতের আওয়াজে বলবো, পরবর্তী উলামায়ে কেরাম যারা আসবেন, আপনারা আপনাদের বাড়ির কাজকর্ম একটু সমাপ্ত করে দিয়ে মসজিদমুখী, মাহফিলমুখী হন। দেখবেন এই মুখী হলে, যদি আপনি এখানে এসেছেন গড়ে জ্বালা যন্ত্রণা খেয়ে, এখান থেকে যাওয়ার পরে দেখবেন গড়টা জান্নাতের বাগান হয়ে গেছে। এই আকীদা আমাদের আছে কি না? আমি পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক, সূরা আলাম নাসর এক টুকরা আয়াতে কারিমা। আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনার প্রশংসা, আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি, উঁচু করেছি। কে করেছেন? আরো জোরে বলেন, কে করেছেন? কে বলেছেন? আল্লাহ বললেন, হাবিব আপনার প্রশংসা, আপনার তাজকিরা আমি আল্লাহ নিজেই বুলন্দ করে দিয়েছি। যদি পৃথিবীর কোনো মানুষ, আপনারা সকলে মিলে নবীজির শানকে কমাইতে চান, কেউ পারবে? আরে বলেন, পারবে? শুধু তাই নয়, যারা আল্লাহ আল্লাহ রাসূলের রঙে রঙিন হয়ে যায়, তাদের প্রশংসা আল্লাহ বাড়াইয়া দেয়। কোরআনের আদলে, সুন্নাহর আদলে কথা বলার চেষ্টা করব। আপনারা কিভাবে মানুষের দিলকে পরিশুদ্ধ করবেন, আপনি কিভাবে হৃদয়কে প্রশান্ত করবেন, মানে হৃদয়ে মজা লাগবে। এখানে অনেক মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে মনোযোগ থাকে না, আছে না নাই? মসজিদে আসে মনোযোগ থাকে না, আছে না নাই? আরো জোরে বলেন। এখন এটার ওষুধ কি? খেতাসার বাজারের ফার্মেসির দোকানে আছে নাকি? কথা বলেন। যদি ডাক্তার সাহেবের কাছে যে বলেন, ডাক্তার সাহেব আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে আসি, কিন্তু আমি নামাজ আল্লাহু আকবার, ইমাম সাহেব এসে দাঁড়াইছি,
কিন্তু আমার মনোযোগ দোকানে চলে গেছে, আছে না নাই? আল্লাহু আকবার, এশার নামাজে দাঁড়াইছি, ব্যাডমিন্টন খেলার মাঠে যেতে হবে, মনোযোগ আছে না নাই? বিঘ্নতা ঘটে কি না? নামাজ পড়ছি কার? সন্তুষ্টি কার? নামাজে সালাম কার? আরো জোরে বলেন কার? নামাজ যে সালাম নবীজির, পড়তেছি আল্লাহর জন্য, ইকামতে দাঁড়াচ্ছি আল্লাহর জন্য, কিন্তু আমার হয়ে গেল সূরা ফাতিহার শুরুতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র তারই বন্দি করি, কিন্তু আপনি একমাত্র জায়গায় দোকানের হিসাব চলতেছে, নামাজে আছে না নাই? আমার যুবক ভাইয়েরা মেসেঞ্জারে কি মেসেজ করতে হবে নামাজে চলে আসে কিনা? এগুলা কিভাবে পরিশুদ্ধ করবেন? হৃদয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরে আপনার অন্তর প্রশান্ত হয় না, আছে না নাই? আপনি ভালো BMW মার্সিডিজ গাড়িতে চড়েন, 10 তলার মধ্যে এসি রুমে থাকেন, আপনার রাতের আধার হয়ে যায়, মন ছটপট পরে, ঘুম আসে না, আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? আমার আল্লাহ বললেন, বান্দারে এই জায়গা থেকে তোমার বাইর হতে হলে আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি অন্তরে যখন হৃদয়ে পরিশুদ্ধতা চাও তখন আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করো, অন্তরকে আল্লাহ প্রশান্ত বানিয়ে দিবেন। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করি, আমরা নামাজের শুরুতে আজানের আগে নবীর দুরূদ পড়ি, ইকামতের আগে দুরূদ, এবং নামাজে সালাম ফিরানোর পরে কালেমা শরীফ তেলাওয়াত করি, দুরূদ শরীফ তেলাওয়াত করি, এবং পরে কি করি? মুনাজাত করি, করি কিনা? এটা জিকিরের অন্তর্ভুক্ত কিনা? আরো জোরে বলেন। এই মেসেজ দিতে গিয়ে গভীর মনোযোগ, এই মেসেজ দিতে গিয়ে শিহাবউদ্দিন সরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম কি? শিহাবউদ্দিন সরওয়ার্দী আওয়ারিফুল মারিফের মধ্যে উনি ওনার ছাত্রদেরকে দরজ দিচ্ছেন। এক ছাত্র প্রশ্ন করলো, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি 5 ওয়াক্ত বাস জামাতে ইমামের সাথে তাকবীরে উলাতে অ্যাটেন্ড করি, কিন্তু হুজুর আমার নামাজে মনোযোগ আসে না, হৃদয় প্রশান্ত হয় না, এটার কোনো মেডিসিন আপনার কাছে আছে কিনা? হুজুর বললেন আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা এই জন্য তরিকা ধরেছি, এই জন্য দরবার ধরেছি, এই জন্য কাদরিয়া তরিকার ইমামের হাত ধরেছি, উনি নামাজে মনোযোগ রাখার অ্যান্টিবায়োটিক দিবেন। সুবহানাল্লাহ বলেন। অন্তর কিভাবে পরিশুদ্ধ হয়? শিহাবউদ্দিন সরওয়ার্দী বলেন, ও আমার ছাত্ররা ও তোলাবারা, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নিবা, নবীজির হাদিসে মুবারাকা আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য কি? আরো জোরে বলেন। মেরাজ কি অর্থ? দিদার। আপনি খোদাকে দেখে দেখে নামাজ পড়বেন, এটার নাম কি? মেরাজ। কিন্তু আল্লাহর ওলিরা, আল্লাহর মকবুল বান্দারা, আম্বিয়ে কেরাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, ওনারা আল্লাহকে দেখে দেখে সেজদা দিয়েছেন। এই জন্য যুগের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অজুতে এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। আমার এশার নামাজ পড়লে 2 বার অজু করা লাগে অনেক সময়, আছে না এমন? ইমাম আজমের মতোই তো আমি হতে পারলাম না, আর নবীর মতো হওয়া তো দূরের কথা। আকাশ এবং জমিনে তফাৎ বললেও ভুল হবে। পিরানি পীর দাস্তাগীর মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তারাবির নামাজ আদায় করার পরে 2 রাকাতে সাহারির উক্ত পর্যন্ত সময় কাটিয়েছেন। কিভাবে পেরেছেন? আমার নবী তো বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য হচ্ছে নামাজ কি মেরাজ। এখন ধরেন আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই, আপনি কাউকে ভালোবাসেন, আমাদের এরকম মানুষ আছে না যাকে না দেখলে মনটা ভালো লাগে না?
ওই ব্যক্তির সাথে যদি আপনি মোবাইলে কথা বলেন, দেখবেন রাতে 2টা 3টা 4টা হয়ে গেছে, মোবাইলের চার্জ শেষ, তারপরে আপনার ঘুম আসে না। এটাকে মেরাজ বলে। কি বলে? দুনিয়ার ভাষায় কি বলে? মেরাজ বলে। তো যারা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে তাদের পজিশন কেমন হবে? আল্লাহু আকবার বলেন। ইমাম শাহাবুদ্দিন সরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার তোলাবারা, ও আমার ছাত্র ভাইয়েরা, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নিবা, নামাজের আগে আমরা কি করি? কথা বলেন। হাদিস শরীফের মধ্যে আছে, নামাজের চাবি হচ্ছে অজু, আর বেহেশতের চাবি হচ্ছে, মানেননি এটা? কথা বলেন। আমাকে এই সাবজেক্ট নিয়ে কথা বলতে হয়েছে, এর জন্য বলা লাগতেছে। নামাজের চাবি হচ্ছে অজু, পবিত্রতা। as-salatu মিফতাহুল অজু। আর হাদিসের মধ্যে আসে as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আর নামাজের চাবি হচ্ছে কি? এখন অজু যদি ঠিক না হয় নামাজ হবে না, নামাজ যদি ঠিক না হয় জান্নাত হবে না। আর নামাজ এবং জান্নাত দুইটার সমন্বয় যদি না হয়, আর যদি এখানে অজু গ্যাপ হয়ে যায়, তাহলে আপনার সকল কিছু কি? বুঝতে পেরেছেন? গভীর মনোযোগ। ইমাম শাহাবুদ্দিন সরওয়ার্দী বলছেন, ও আমার ছাত্র ভাইয়েরা, তোমরা যখন অজু বানাইতা, অজুখানায় যাইবা, তখন আমরা প্রথম অবস্থায় কি করি? 2 হাত দৌত করি, কি করি না? আরো জোরে বলেন। এখানে এমন ব্যক্তি আছেন জান্নাতের বাগান দাবি করেন, কিন্তু এখানে অজু ছাড়া বসে আছেন। আল ইলমু নূরুন, এলম হচ্ছে নূর। নূর যেখানে সেখানে বসে না, যেখানে পবিত্র জায়গা আছে, পবিত্র বস্তু আছে, এই জায়গার মধ্যে এলম বসে। আপনাদের আজকে খ্যাতমত একটা কথা বলবো, যখনই দ্বীনের মজলিসে বসবেন, আপনি অজু সহকারে বসবেন, তাহলে আপনার নূর আস্তে আস্তে আরো লাইট হবে। কি হবে? কি হবে? কি হবে? ইমাম শাহাবুদ্দিন সরওয়ার্দী বলছেন, ও আমার ছাত্র ভাইয়েরা, তোমরা যখন অজুখানায় অজু বানাইতে যাইবা, তখন তোমরা 2 হাত যখন দৌত করবে, দৌত করার সময় তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করার সাথে সাথে মনে করবা, ছোট্টবেলায় যখন বুঝি নাই, চাচারা বাড়ির গাছ থেকে আম চুরি করেছিলাম এই হাতে। এরকম গুনাহ আছে কিনা? রাতের আধারে এই হাত দিয়ে কাউকে অ্যাটাক করেছিলাম, আছে কিনা? যখন তুমি পবিত্রতা করার জন্য নিয়ত করবে, আর মনে মনে ওই তোমার দোষগুলা গুনাহগুলার কথা স্মরণ করবে, করার সাথে সাথে আমার আল্লাহ যখন তোমার এই অনুনয় বিনিময় জিনিসগুলা দেখবে, তোমার এই অজুর পানির সাথে সাথে তোমার এই সগীরা গুনাহগুলা মাফ হয়ে যাবে। আমরা কি কোনোদিন আসলে এই নিয়ত করে অজু করছি? কোনো মতে। এই জন্য আপনার অন্তরের মধ্যে পরিশুদ্ধ হয় না। নামাজে গেলে আপনার নামাজ মনোযোগে থাকে না, দোকানে চলে যায়, চায়ের দোকানে চলে যায়, টিভি সিরিয়ালে চলে যায়। যায় কি যায় না? আজকে আলোচনা শোনার পরে 1 সপ্তাহ প্র্যাকটিক্যাল করেন, তারপরে যদি না হয়, শাহাবুদ্দিন সরওয়ার্দী বলছেন, উনি আপনাকে স্বপ্নে এসে নামাজ কিভাবে হুজুরি কালবে পড়তে উনি দেখায় দিবেন। তারপরে শাহাবুদ্দিন সরওয়ার্দী বলেন, আপনি যখন হাত ধোয়ার পরে আমরা কুলি করব, কি করব? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কুলি যখন করব, এই জবান দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মিথ্যা কথা বলেছি, কত ভাইয়ের গীবত করেছি। আল্লাহর নবীজি বলেছেন, গীবত করা হচ্ছে একজন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে যদি বলি, আপনার মোহাব্বতের ভাই, যেই ভাইকে ছাড়া আপনি রাতে ঘুমান না, যেই ভাইয়ের সাথে ডাইনিং টেবিলে খাবার খাওয়া ছাড়া আপনি খাবার খান না, ওই ভাই যদি কোনো কারণে মারা যায়, ওই ব্যক্তিকে যদি আপনি চুমু খাইতে বলেন, চুমুও কিন্তু খান না। আল্লাহর নবীজি বলেছেন নবুয়তের জবানে যে, ও আমার উম্মতেরা, তোমরা যদি কোনো অপর ভাই সম্পর্কে গীবত করো, গীবত করা মানে হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়া। জবান দিয়া করেছে কিনা গীবত?
এটা আমার কথা না নবীর কথা? আল্লাহর নবী তো বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় নিশ্চয় নবীর আদর্শ উম্মতের জন্য উত্তম আদর্শ। নবীর জীবনে গীবত ছিল না। এখন আমি আপনি সুন্নি দাবি করি, আমি আপনি আশিকে রাসূল দাবি করি, সুযোগ পাইলে গীবত করি, নবীর আদর্শের সাথে আদর্শ না মিললে আমি কি সুন্নি হতে পারি? আশিক দাবি করতে পারি? আরে কথা বলেন, পারি? তো এই জবান দিয়ে আমরা গীবত করেছি কিনা? পরের হক নষ্ট করার জন্য আমরা এই মিথ্যা বলেছি কিনা? ইমাম শিহাবুদ্দিন সরওয়ারদি বলেন, এই মুখ দিয়ে যখন তুমি গীবত করবা, এই মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবা, এই মুখ দিয়ে যখন ফায়াসা কথা বলবা, নামাজের জন্য যখন দাঁড়াইবা, আল্লাহু আকবার যখন বলবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবা, জবান দিয়ে আসবে, এই সূরা ফাতিহা তোমার অন্তরকে তাসির করবে না। আগে তোমার সূরা ফাতিহা পড়ার আগে এই জবানকে তুমি পরিশুদ্ধ যখন করবা, তখন তোমার মুখ দিয়ে যখন সূরা ফাতিহা পড়বা, এই নূরে ঈমানের ফয়জ তোমার কলবে ঢুকবে। এই কলবে ঢুকার সাথে সাথে আমার আল্লাহ বারে এলাই থেকে রহমতের বর্ষণ সৃষ্টি করবে। রহমতের বর্ষণ যখন সৃষ্টি হবে, ইমাম সাহেব যখন ওয়ালাদ-দলিন বলবে, আর আপনি যখন মনে মনে আমিন বলবেন, জিব্রাইল আমিন একজাক নূরের ফেরেশতা নিয়া মসজিদে আগমন করবে। মসজিদের ছাদের মধ্যে রহমতের বর্ষণ হবে, আর রহমত বর্ষণ যখন এই কলবের মধ্যে পড়বে, কলবে পড়ার সাথে সাথে আপনি বারে এলাহিকে দেখতে পাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রহমতের বর্ষণ করবেন, আপনার এই কলব হয়ে যাবে মদিনার আয়না। রাতের আধারে যখন নামাজ পড়ে, তওবা করে, দুরুদ পড়ে, বেশুমার পরে যখন ঘুমাইবেন, আপনার বাঙ্গা ঘরে বাংলাদেশে নবী হাজির হয়ে যাবেন। আর নবী যদি আপনার বাঙ্গা ঘরে ঘুমের দেশে হাজির হয়, আপনার জাহান্নামী কপাল জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবীজির দিদার পাইতে সকলে চাই কি চাই না? যদি পাইতে চান আমার সাথে মোহাব্বতের আওয়াজে বলেন। আমার কথার সার নির্যাস হচ্ছে, আপনি যখন রাতের আধারে তাহাজ্জুদের মুসল্লায় এরকম ওযু বানায়া কান্না করবেন, আপনি যখন নূর এলাহির বর্ষণ আপনার কালবে হবে, এই কালব নিয়ে যখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এই জন্য পিরানি পীর দাস্তাগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে 12 বছরের বরযাত্রী সহ ওনার কথায় আল্লাহ দিয়ে দিয়েছেন। ও বড় পীর, আপনি কিভাবে পাইলেন? আল্লাহ আমাকে দিয়েছেন, নবী কবুল করেছেন। শিরিক হয়ে যাবে নাকি? আল্লাহ যদি দিয়ে থাকেন, উনি যদি পেয়ে থাকেন, আমাদের কারো ক্ষতি আছে? আমাদের যদিও ক্ষতি নাই, কিছু কিছু গারমোটা হুজুরের কিন্তু ঠিকই ক্ষতি আছে, ঠিকই না? আমরার যদি ক্ষতি না হয়, কিছু কিছু হুজুরের ঠিকই ক্ষতি হয়ে যায়, ঠিকই না? আল্লাহ ওনাকে দিয়েছেন, উনি সেইভাবে আল্লাহর থেকে কুরবত হাসিল করেছেন, তাহলে উনি আল্লাহর থেকে পেয়েছেন, উনি আমাদেরকে দিবেন, এটাই তো স্বাভাবিক। ও বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কিভাবে পেয়েছেন? ও আমার মুরিদরা, ও আমার জগতের মানুষকা, ও জগতের মানুষরা, ও মুমিন মুত্তাকিনরা, ও তাকওয়াবানরা, তোমাদেরকে মেসেজ দিচ্ছি। আমি রাতের আধারে খানকা শরীফের মধ্যে, বুগদাদের জমিনের মধ্যে আল্লাহু আকবার বলে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছি। যতটুক না পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে তাবাসসুম মুস্কি হাসি দেয় নাই, অতটুক পর্যন্ত আমি সাজদা থেকে উঠি নাই। উনি সাজদারত অবস্থায় মুরিদের যত দুর্দশার কথা নবীর কাছে বলেন। আমার নবী হচ্ছে আনা কাসিবুন আল্লাহু ইউতি, আমার আল্লাহ হচ্ছে দানকারী, আর আমার নবী হচ্ছেন বন্টনকারী। এ আকীদা আছে কিনা? বুখারীর হাদিস। আল্লাহ দানকারী, নবী বন্টন করেন। নবীর বন্টনের মধ্যে গাউসে পাক বলেন, বুগদাদের জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না। সিজদারত অবস্থায় নবী বলেন, ও আব্দুল কাদির রে,
তুমি মোহাব্বত করো, তাহাজ্জুদ আদায় করেছো, জিকির করেছো, কোরআনে পাকের তেলাওয়াত করেছো, আমার বড্ড ভালো লেগেছে, বেশমার দুরুদে পাঠ পড়েছো, এই কারণে তোমার বাগদাদের জমিনে যেই অঞ্চলের মধ্যে বৃষ্টি লাগবে, আমি ইসরাফিলকে বলে দিচ্ছি কালকে থেকে বৃষ্টি শুরু হবে। বৃষ্টির মালিক কে? আরো বলবেন কে? আল্লাহকে রাজি যদি আপনি করাইতে পারেন, আল্লাহ যখন যা আল্লাহ তো দুনিয়া তৈরি করছে বান্দারে বালা রাখার জন্য। আমি আপনাদেরকে একটা মেসেজ দেই, বাবা যতই কঠোর হোক, সন্তান যদি মালির জানে বাবা অন্তর থেকে হলে বাচ্চাকে দিয়ে দিবে। আর যদি মালিশ না জানে, পকেটে থাকলেও বার হবে। তাইলে আল্লাহকে পাইতে হলে তাহাজ্জুদের মুসল্লার সিজদা লাগবে। আল্লাহকে পাইতে হলে 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। নবীকে পাইতে হলে বেশমার দুরূদ পড়তে হবে। নবীকে রাজি খুশি করতে হলে মদিনার চৌকাটে চুমু খেতে হলে পীর মাশায়েখের সুহবতে আসতে হবে। আর এইটা থেকে দূরে আপনার এই তকদিরে নবী থাকবে না, এই তকদিরে অশান্তি থাকবে। প্রশান্তি পেতে হলে, জিকির পেতে হলে যেতে হবে অলির দরবারে, আর অলির দরবার থেকে আপনাকে মদিনা পৌঁছায় দিবে। অনেকে মনে করছে হুজুর কিভাবে পৌঁছাবে, ট্রেন গাড়ি দিয়া? না, অন্তরে অন্তরে। কিভাবে? কাশফে, এটাকে বলে রুহানিয়তের কাশ বলে। কি বলে? কি বলে? কাশ। এখন আমার যুবক ভাইরা বলবেন হুজুর কাশ কি? কি বলবেন? কাশ। গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা হচ্ছে মদিনাওয়ালা একটা স্ক্যানার ফিট করেছে, রিজবিয়া দরবারে গিয়ে আপনার যে অন্তরে কুলুশি হৃদয় রয়েছে, রিজবি বাবা জানে কেবলা আপনার কাছে বলছেন, ও বাবারা বলেন আমি মুরিদ হইতেছি। এটা হচ্ছে পিন কোড, মোবাইলের স্ক্যানার কোড ফিট করতেছে হুজুর কেবলা, বলেন আমি মুরিদ হইতেছি আল্লাহ আল্লাহ রাসূলের উপর। কি বলেছে? কার উপর? বলছে রিজভী সাহেব হুজুর উপর বলে নাই, করছে কার উপর? দয়াল নবীর উপর। বলেন বাবারা আমি মুরিদ হইতেছি আল্লাহ আল্লাহ রাসূলের উপর। বলেন, বলার পরে বলতেছে উপযুক্ত হইলে নামাজ রোজা আদায় করব, হজ যাকাত দিব, পর্দা পুশিদা করব। এগুলো হচ্ছে স্ক্যানারের ভিতরে ফিট করা। কি ফিট করা? যখন আপনি এগুলা মানবেন, আস্তে আস্তে আপনার অন্তর যে রয়েছে মরিচিকাগুলা দূর হয়ে যাবে। এই দূর হওয়ার পরে যখন মদিনাওয়ালার এই পর্দা সোনালি জালি উঠাবে, আপনি যদিও থাকবেন খেতাসারের জমিনে, কুল কায়নাত আপনি সফর করতে পারবেন। আরো বলবেন সুবহানাল্লাহ। কই হুজুর এটা তো বুঝি না। আমি বলবো ভাই, যদি বিজ্ঞান বোঝো বুঝতে হবে এটা। বিজ্ঞানের বিজ্ঞান হবে রহমাতুল্লিল রাহমাতুল্লিল। যদি বুঝতে চাও রে সময় লাগবে, সবরের সাথে তরিকতপন্থীদের সাথে মিশতে হবে, খানকায় গিয়ে আরবি শরীফ অ্যাটেন্ড করতে হবে, 5 ওয়াক্ত নামাজ লাগবে, অন্তরের মধ্যে নবী প্রেমের জালওয়া ফিট করতে হবে। যার যার পীর মাশায়েখরা যেই নুরানি সবক দিয়েছে 5 ওয়াক্ত নামাজের পর, এগুলা যখন ধারাবাহিকভাবে আদায় করবেন, আপনার চেহারার মধ্যে আলাদা একটা সোনালী বর্ণ ধারণ করবে, আপনার কথাবার্তার মধ্যে একটা দর্জতা আসবে। দেখবেন অনেক মানুষ, গডফাদার ছিল এলাকার, ছিল কিনা? অনেক মানুষের ব্যবহার খুব খারাপ ছিল, জমানার মুজদাদ্দেদের হাতে হাত দিয়েছে। কালকে থেকে আসার পরে মানুষদেরকে দেখা হলে আসসালামু আলাইকুম আছে না, শুরু হচ্ছে। কি হচ্ছে? স্ক্যানিং শুরু হচ্ছে। 1 সপ্তাহ গেল, হুজুরে কেবলার মাহফিল শুনলো, শোনার পরে দেখা হইলো হুজুরে কেবলা মোহাব্বত করে মাথার মধ্যে হাত দিয়ে দিয়েছে। বাড়িতে আওয়ার পরে বলতেছে আব্বা আমারে কিছু টাকা দেন, আমি একটা ব্যবসা নিয়ে বসবো। সুবহানাল্লাহ বলেন। পরিবর্তন এরকম সত্য কিনা এগুলা? আমার কথা মিথ্যা হইলে বলিয়েন, আমি প্র্যাকটিক্যাল বলছি। কিছুদিন যাওয়ার পরে বলতেছে আব্বা আমার অনেক টাকা পয়সা হয়েছে, চাই আপনাকে নিয়ে একটু হজ করার জন্য। গত বছরও ছেলেটা ছিল রাতের আধারে পকেট মার করতো, ঠেক দিয়ে টাকা নিত, এমন লোক ছিল কিনা? জমানার মুজাদ্দেদের নুরানি দর্শনের কারণে
পথভ্রষ্টহারা ব্যক্তি নামাজি হয়ে গেল, তার অন্তর হৃদয় কুলুষিত হৃদয়কে আল্লাহ প্রশান্ত করে দিল। এটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং এর রাডারে যে তরিকতের ইমামদের আপনারা হাতে হাত দিয়েছেন, যদি সবক আদায় করেন, এই জবান দিয়ে মিথ্যা আসতে পারে না, এই চোখ দিয়ে গুনাহ দেখা যায় না। এই যদি আপনি তরিকতের হাতে হাত দিয়ে থাকেন, তাহলে আপনি এই চোখ দিয়ে দেখবেন মক্কা মদিনা, এই চোখ দিয়ে দেখবেন কোরআনে পাকের তেলাওয়াত, এই চক্ষু দিয়ে দেখবেন উত্তম উত্তম জিনিস যেগুলো আপনি কখনো দেখেন নাই। এগুলা যারা করেছেন তাদেরকে কোরআনের ভাষায় ওয়াকুনু মা'আস সাদিকিন, তাদেরকে সত্যবাদী বলা হয়। আরো জোরে বলেন। যারা সত্যবাদী হয় তাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীম বলে, কোরআনুল কারীম ইরশাদ হচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বান্দাদের জন্য মেসেজ দিচ্ছেন, ও দুনিয়া ওয়াল ও মুমিন মুত্তাকিনরা, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জগৎ বিখ্যাত তাফসীর দুররে মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমা এই আয়াতের তাফসিরাতের মধ্যে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন অর্থ হিনাল আউলিয়া কেরাম, হিনা সাহাবায়ে কেরাম, হিনা তাবিঈনে কেরাম, এই যারা সত্যবাদীদের আপনারা সকলের মুখে শুনেছেন। বাংলা একটা প্রবাদ বাক্য, সৎ স্বর্গে স্বর্গবাস। এটা মূলত কোরআনের এই আয়াতের হাসদুল কালাম, এটার মূল কথা বলেছেন আল্লাহ। এটার ফার্সিতে লিখেছেন আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। আর এটা বাংলা আমরা জানি, যদি ভালো মানুষের সাথে চলো ভালো হবা, খারাপ মানুষের সাথে চলে। আপনি যদি হুজুর এটা বুঝি না, কিভাবে সম্ভব? আপনাদেরকে প্রশ্ন করি ভাই, আতরওয়ালা ব্যক্তিদের সাথে যদি আতরের দোকানে আপনি যান, কিছুক্ষণ সময় যদি থাকেন, আপনি কিছুক্ষণ পরে যখন বাইর হবেন, আপনার শরীর থেকে আতরের খুশবু আসবে কিনা? আর আপনি যদি মাছ বাজারের ব্যক্তিদের সাথে সম্পর্ক হয়, কিছুক্ষণ থাকার পরে আপনি বাইর হয়েছেন, দেখবেন মাছের একটু স্মেল পাওয়া যায়। আপনি যদি ওলি আল্লাহর দরবারে যাই আটকাইতে পারেন, ওখান থেকে আপনি নুরানি ফয়েজ পারবেন। এই নুরানি ফয়েজের মাধ্যমে আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার নামাজের আর বিঘ্নতা ঘটবে না। আপনার অসুস্থ শরীর আল্লাহ সুস্থতা করে দিবেন, আপনার ফ্যামিলির মধ্যে রহমত দান করে দিবেন। এগুলা যখন করবেন, এগুলার মালিক হচ্ছে আল্লাহ। আর এগুলা প্রত্যেকটা জায়গায় জায়গায় সেটিং করেছেন আউলিয়া কেরামের দরবারে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আর এই এলাকার মধ্যে নেটওয়ার্কিং ব্যবস্থার জন্য ওয়্যারলেস আছে কিনা? হ্যাঁ, ওয়্যারলেস বুঝেন? টাওয়ার। টাওয়ার কেন দেওয়া হয়? মোবাইলের নেটওয়ার্কিং অবস্থা যাতে ভালো হয়। আপনার নেটওয়ার্কিং, ইমানের নেটওয়ার্কিং ভালো রাখতে হলে আমলের নেটওয়ার্কিং ভালো রাখতে হবে। নফসের নেটওয়ার্কিং যদি ভালো রাখতে চান, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে রিয়াজত বন্দিগির মাধ্যমে টাওয়ার বানাই দিছে। বাগদাদের জমিনে একটা, হিন্দুস্তানের জমিনে একটা, পাকিস্তানের জমিনে একটা, বাংলার জমিনে একটা। ওরা ওখান থেকে বেলায়েতের রাডারের মাধ্যমে মুরিদদের অন্তরের খবর জানেন। তারা যখন আসে তাদেরকে এক নজরে পরিশুদ্ধ করে দেন। এই জন্য প্রায় আজ থেকে 500-700 বছর আগে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফের মধ্যে কোট করেছেন, নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখি, বদলতি হে হাজারো কি তকদির দেখি। বুঝেন নাই ফার্সি ভাষা? বলছেন নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখি, বদলতি হে হাজারো কি তকদির দেখি। আল্লাহর ওলিদের মানে আল্লাহ ওয়ালা এক ব্যক্তির নজরে আপনার 1000 বছরের খারাপ কপাল তকদির আল্লাহ পাল্টাইয়া দেয়। বুঝছেন কেন মাজারে যাইতে হইব? বুঝতে পারছেন? এই কুমিল্লার সম্রাট বলা হয় শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাইকে, ঠিক কিনা? ওনার দ্বারায় লক্ষ লক্ষ মানুষ কালেমার দাওয়াত পেয়েছে কিনা? হিন্দুস্তানের জমিনে কোটি কোটি মানুষ
হযরত খাজা মঈনুদ্দিন সুলতানুল হিন্দ খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালেমার দাওয়াতের বিনিময়ে কোটি কোটি মানুষ ইসলামের ছায়াতলে আসছে কিনা? এটার নাম নেটওয়ার্ক বলে। কি বলে? এটা কি বলে? নেটওয়ার্ক বলে। আর এই নেটওয়ার্ক কোথায় থাকে? বিশ্বগ্রামে থাকে। কি কোথায় থাকে? আমার বিজ্ঞানের প্রযুক্তির ছেলেরা বুঝবে। বিশ্বগ্রাম কোথায়? মদিনা মুনাওয়ারা। আমি বলতেছি আমার বিশ্বনবী, বুঝিয়েন না, ভুল বুঝিয়েন না। ওখানে নেটওয়ার্ক সাপ্লাই হয়। ওখান থেকে সাপ্লাই হওয়ার পরে হিন্দুস্তানের জমিনে কতজন মানুষের কতটুকু নেটওয়ার্কিং লাগবে উনি তাহাজ্জুদের সেজদার মাধ্যমে হিন্দুস্তানের জমিনে আনেন। এই জন্য মঈনুদ্দিন হাসান আজমিরি সানজিরি গিয়েছে নবীর দরবারে, আর নবী কবুল করে মঈনুদ্দিন ডাক দিয়ে আতায়ে রাসূল বলে হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছে। এর জন্য ওনার নাম আতায়ে রাসূল, নবীজি পাঠিয়েছেন। এই জন্য হিন্দুস্তানের জমিন আজকে ধন্য। খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজিরি যদি এই ভারতীয় উপমহাদেশে না আসতেন, কোটি কোটি মানুষ আজকে ইসলামের ছায়াতলে আসতে পারত। কথা বলেন না কেন? আপনারা কি ওলি মানেন না? না বুঝেন না? ওলি বুঝেন? ওলি বুঝেন মানুষের অন্তরকে কিভাবে পরিশুদ্ধ করে। এখন কথায় আসেন, ওলির সাথে মাজারের কি সম্পর্ক? আমি আপনি কেন মাজারে যাব? আপনার প্রতি আমার জোর নাই যদি মাজারে না যান। আপনার সাথে কি নাই? অনেক মানুষ যে মসজিদে আসে না, জোর আছে নাকি? আপনি যদি মাজারে না যান আপনাকে আমি জোরে নিব না, কারণ সব পাতিলে দই বসে না। কি বলেন? একজন শায়ের বললেন, মেহবুব কি মেহফিল মেহবুবে সাজাতে হে, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं। কথা বুঝেন নাই? মেহবুব কি মেহফিল মানে বন্ধুর মাহফিল, প্রেমিকের মাহফিল প্রেমিকারা সাজায়, মানে প্রেমিকের মাহফিল প্রেমিকরে সাজায়। এখানে যে কেউ আসতে পারে না। आते हैं वही जिनको सरकारे बुलाते हैं, ওখান মদিনাওয়ালা থেকে যাদের নাম লিখেছেন তারাই ওখানে আসে। আপনার কপাল যদি থাকে আতরওয়ালার দোকানের সাথে, আপনি ওখানে যাবেন, আর মাছ বাজারের ব্যক্তির সাথে সম্পর্ক ওখানে যাবেন। আর কি আপনার প্রতি আমার কি নাই? জোর নাই। আপনারা কলবে নিয়েছেন মদিনার খুঁজব, রাতের তাহাজ্জুদের মুসল্লা, 5 ওয়াক্ত নামাজ, নামাজের পর দুরুদে পাক। এখন আপনার নেটওয়ার্ক থাকবে বাগদাদের সাথে, আপনার নেটওয়ার্ক থাকবে হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নওয়াজের সাথে, দাতা গঞ্জ বক্স লাহোরি হুজবিরির সাথে আপনার সম্পর্ক থাকবে, শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহুর সাথে আপনার সম্পর্ক থাকবে, সত্রসি শরীফের জামানার মুজাদ্দেদ আল্লামা রেজভী শাহ হুজুর কাবলার সাথে। এই নেটওয়ার্কেই আপনাকে নিয়ে আসবে, আবার দিয়ে যাবে। নেটওয়ার্কিং ব্যবস্থায় আপনার যখন যোগাযোগ আসবে, আপনি দূর থাকলেও আপনার কাছে সম্পর্ক হয়ে যাবে। ঠিক কিনা ভাইয়ের আমার? আর আপনি কাছে আসেন, মোবাইলও আছে, সিমও আছে, টাওয়ার নাই, আপনি কাছে থাকলে আমার কথা বুঝবেন না। বুঝতে পেরেছেন? আরো যদি বুঝতে পেরেছেন, তো নেটওয়ার্কিং ব্যবস্থা ভালোর জন্য সিম কার্ডের যে জায়গাটা, ওই জায়গাটা একটু ভালো করার জন্য মাহফিল। বুঝাইতে পেরেছি? এটা হাসকুল কথা হচ্ছে কাল্ব। কি? আরে কি কাল্ব? যাদের কাল ভালো না তারা নামাজে মসজিদে আসবে, দেহ থাকবে মসজিদে, অন্তর থাকবে দোকানে। কাল পরিশুদ্ধ করার জন্য, হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য যেতে হবে ওলির দরবারে। আর ওলির দরবারে যখন আপনি যাবেন, মুয়াজ্জিন আপনাকে ডাকতে হবে না, মুয়াজ্জিন ডাকার আগে আপনি কাতারে দাঁড়িয়ে যাবেন। তাদের ভালো, তাদেরকে ডেকে মুয়াজ্জিন আনতে হবে না, তারা আগে এসে মুয়াজ্জিনের হাজির হয়ে যাবে। ডাকতে হয় কাদেরকে? আসামিদেরকে। কাদেরকে? আরে কাদেরকে ডাকতে হয়? কাকে? আসামিদেরকে। আমরা তো আসামি হিসেবে দুনিয়াতে থাকতে চাই না। আমার মনিব আমাদেরকে যা দিয়েছেন এগুলা নিয়ে আমরা রাজকপাল নিয়ে সিংহাসনে থাকব।
আমরা যদি শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারি, 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, সকল নবীদের আলা আফজাল কে? আমাদের নবীজি কে? কে? নবীজি। সকল নবীদের সেরা কে? জোরে বলেন কে? হুজুরে পাক রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা আমি জানতে চাই? আওয়াজ দেয় না। এতলা লোক আওয়াজ দিলে ইসকনের তারা দেখতেছে না মারতাছে, এই আওয়াজ নাই দেখে কি ওই বাজানে বুঝে কি নাই, সাউন্ড নাই, টাওয়ার লুজ হয়ে আসতেছে। ওখানে যেই র্যাম রুম লাগায় সেটি চেঞ্জ করতে হইব। এটা আমাদের মুসলমানদের কারণে হয়েছে। আমার মতনই হুজুর দাড়ি আছে, জুব্বা আছে, সব আছে, ডক্টরের ডিগ্রি আছে, মাহফিলে বসে বলে নবীর নামে স্লোগান হইতো না, আছে কি না? তখন আপনাদেরকে সুকৌশলে আল্লাহ রাসূলের দূরে রাখা ওরা মূলত ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। বলতেছে নারীর ইসলামদের স্লোগান বলা যাবে না, বলে কিনা? আরো জোরে বলে কিনা? এই আপনার র্যামকে টাওয়ারকে ফিউজ করার। আপনি যখন সকলে যৌথভাবে নারে রিসালাতের স্লোগান দিবেন, ইসকন বলেন, বিধর্মী বলেন, যে যা বলেন, ওরা কি থাকবে? আপনাদের আওয়াজ তো বন্ধ করে দিতে চায় তারা, টুপি পইরা সুন্দর সুন্দর কথা বইলা, কারি বাসে তার কন্টেন্ট কোরআন তেলাওয়াত শোনাইয়া, ঠিক কি না? প্রিয় উপস্থিতি, আমাদেরকে সুকৌশলে আমাদের মুখ বন্ধ করে দিচ্ছে ইহুদিদের রিয়াল খেয়ে, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগ চালাচ্ছে আলেম ওলামাদের মাধ্যমে। নারেসলাতে স্লোগান বলা যাবে না, নামাজের পরে মুনাজাত ধরন যেত না, সুন্নত ফরন যেত না, কাবলা জুমা ফরন যেত না, বাদল জুমা ফরন যেত না। এগুলা বলে কিনা? এই আস্তে আস্তে মানুষের অন্তর কি করতেছে? র্যাম আছে, এটা কমাই দিতে আছে। র্যাম যখন কমা যায় মোবাইল কি করে? আরে কথা কয় না, কি কয় না? হ্যাং করে। আর হ্যাং যখন করে আপনার মোবাইল স্লো হয়। এখন আমরা স্লোর জগতে আছি। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। মোটামুটি র্যাম ঠিক হইতেছে। রিসাইকেল বিনে যা ছিল সব ফরম্যাট হইয়া এখন চার্জ হয়েছে, আলহামদুলিল্লাহ। যাক, যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর ওলিদের নজরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আমি ছোট মানুষ, আমার জন্য দোয়া করবেন। যদি রেজবিয়া দরবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যখন যেখানে ডাকেন বাহাস করতে, মুনাজাত করতে, রেজবিয়া দরবারের আপনার মুরিদ হিসাবে ইনশাল্লাহ থাকবো। কিন্তু বাতিলের সাথে কোনো আপোষ মানে গালাগালি। ওরা যদি দেয় দলিল, আমরাও দলিল। আল্লাহর ওলিরা গালিগালাজ শিক্ষা দেয়? গালিগালাজ। একটা কথা মনে রাখবেন, তরিকতের ভাষায় পাথরে ফুল ফুটে না, কাদা মাটিতে ফুল ফুটে। তরিকত পন্থীরা কাদা মাটির মতো। আল্লাহর ওলিদের এখানে বাতিল এসে আশ্রয় গেড়ে তরিকতের ইমাম হয়েছেন। আপনার বাড়িতে ওহাবিরা আশ্রয় নেবে, এই আদর্শ দেখে ওরা সুন্নি হবে। ওদেরকে তারাইয়া দিয়েন না, না বুঝলে ওদের কপাল ওদেরা খাবে। ওদের গালিগালাজ করেন না। রেজবিওয়ালা জালালি বাবা অসংখ্য জায়গায় আঘাত করছে। আপনাদের এই কোনোদিন এই তালিম দিয়েছে? আগামী প্রজন্মকে বলছি, মুরব্বীদের থেকে ইতিহাস জানেন, হুজুর কেবলারে এতবার আঘাত করছে, একটা মামলা করছে, একটা ডিল দিতে বলছে। এই শিক্ষা আমাদের থাকুক, এই আহ্বান রেখেই কথা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।